আবার বাচ্চাটা মনে হয় ওর বাবার। হ্যাঁ, তো আমার বাপেরই তো। হ্যাঁ, বিশ্বাস হয় না? সবাই একটু জিগায় দেয়, আশেপাশে একটু চায়া দেখ কার পোস্টার ঝুলে। তোরা যে শুরু করছোস, সামনের বার এক খালি ভোট পাবি কিনা সন্দেহ। শুনছস কি কয়? সব পোস্টার আনিছি। থাকবে না। ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান জনাব আলতাফ হোসেনের সৌজন্যে আজকে এই প্রীতিমাজের আয়োজন করা হয়েছে যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে পরিবেশ গড়ে তুলবো এবং একটা সুন্দর খেলা হবে আজকে। ধন্যবাদ। শোন, আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি, এখানে আমার খেলাটাই হইব। অসম্ভব। 23 তারিখ আমি এই খেলা রাখছি গত মাসে। বেশি ঝামেলা করিস না, তাইলে কিন্তু এই প্রীতি ম্যাচ অপ্রীতিকর হয়ে যাবে, কই দিলাম। যা এখন বেরো ভাই। ভাই তোরা যা। যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব, কারণ তোদের তো আবার মুখের কথায় কাজ হয় না, গায়ে হাত তুলতে হবে। ও বাবা, ভয় পাইছে। দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোন, কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর। সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে হবে। যে ধর সুন্দরের অনেকগুলো লেভেল থাকে, ধর লেভেল 1 সুন্দর, মানে এটাকে আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বা কালকে শুনবো। তার মানে কি কালকেও এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানো? না না না, আমি মোটেও এমন কিছু বুঝাইতে চাই না। আমার কান ঠিকই আছে ম্যাডাম, এটা অনুরোধ আছে, রাখবি? কি অনুরোধ? এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? আচ্ছা, আমাদের না একা দেখা করার কথা ছিল। তুইও তো তোর লোক নিয়ে আসছো। সিকিউরিটির ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের বলো না। আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না। তার মানে কি বাসর রাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? আরে কি, তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছস? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একা কথা বলি। কি জানি বলতেছিলি, বাসর রাত, বিয়ে টিয়ে। আরে বাবা মা যেটা চায় আর কি। তার মানে বাবা মা চায়, তুই চাস না? কেন, তুই চাস? জানি না। আরে কই যাস, কথা শেষ হয় নাই তো। বাকি কথা কালকে হবে। শুভ কাজে দেরি করা ঠিক হবে। আমি মনে করি যে আগামী শুক্রবার ভালো দিন, ওই দিন এনগেজমেন্টটা হয়ে যায়, আর তারপরে শুক্রবার কি বলো তোমরা? বড় ভাই, আপনি যেটা ভালো মনে করবেন সেইটাই ভাবো। ছোটবেলা থেকে দুইজন একই সাথে বড় হইছি, পাশাপাশি একই স্কুল, আবার বাসাও পাশাপাশি। আমাদের ভার্সিটিটা যদি একসাথে হতো না, তুই নির্ঘাত আমার প্রেমে পড়ে যেত। তোর মতো একটা হাম্বার প্রেমে পড়তাম আমি। ও বাবা, তুমি কত বড় সন্ন্যাসী, প্রেমে পড়া নিষেধ নাকি? ছোটবেলায় ভালো ছিলাম রে, যত বড় হইতেছি সব ওই ছোট ছোট ভালো লাগাগুলো না শেষ হয়ে যায়। আহারে সরি। নাও শুরু করো, শুভ কাজে দেরি করে লাভ কি? দাও দাও আংটি দাও। মেরে বাবা। এই আসসালামু জি জি, আলহামদুলিল্লাহ। একটা সুখবর আছে, দল থেকে তো আমার নমিনেশন দিচ্ছে। বাহ বাহ বাহ। আরে বাবা, এগুলো সব তোর জন্য। এই বিয়ে হবে না। মাথা ঠিক আছে তো তোমার? আরে দল থেকে আমার নমিনেশন, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। এইবার পার্টি থেকে আমার নমিনেশন দেওয়ার কথা, এরে তার এসে ভুল বোঝানো শুরু করছে। আরে আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম? কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেঈমানি থেকে কমায়, কিন্তু আপনার বেঈমানি কম্য করতে, বেঈমানি তো আপনার রক্তে। বেঈমান তুইছেন কি আপনি? আপনার নমিনেশনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে। আপনার এই উৎপাটন মাইয়া, এই গাঁজাখোর, সিগারেট খোর, এইসব পোলাপানের ডিঙ্গা মঙ্গা। চুপ! আরেকটা কথা কবি না তুই। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা কইলে জিবলা টান মেরা সিরা ফেলাম। তোমার আগেই কইছিলাম এইসব গুন্ডা বান্ডার পরিবারে আমার মাইয়া দেবো না। এই বেটা, মুখ সামলে কথা কো। আরে তোমার তুমি আগেই কইছিলাম ডিঙ্গি মায়ের সাথে আমার ছেলের বিয়ে করাবো না। তোর পোলা বলার কপলে বাইরে আমার বাড়িতে বাইরে বাইরা বাইরে পোলা লয়ে যা এনতে। আয় তুই। তোমাদের সবাই আমি চিনি, ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। একটাবার আমার কথা চিন্তা করলা না? একটাবার নিদ্রার কথা মাথায় আসলো না তোমাদের? ওই উৎপাটন মায়ের নাম যেন তোর মুখে আরেকবারও না শুনি। ওই মেয়ের নাম আমি বারবার নিব। আমি ওকে ভালোবাসি, আমার ওরেই লাগবে, তোমাদের কারো আমার লাগবে না। ওই মেয়ের সাথে কোন রকমের সম্পর্কের কথা ভাবোস, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে। এই তুই কি পাগল হয়ে গেছিস না? আমি পুলককে ভালোবাসি, আর ওর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। ওর জন্য নাকি সব ছাড়তে পারো? ছাড়তেই যখন পারবি তাহলে যা না, এই বাড়ি ছেড়ে যা। কি বলতেছো তুমি? তোমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো। এটাই আমার শেষ কথা। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। Number you are calling cannot. তোরও দোষ নাই এখানে, আসলে কারোরই দোষ নেই। দেখ, দোষ নিয়ে কথা বলে কোনো মুড আমার না। চল বিয়ে করে ফেলি। দেখ, আমরা বড় হয়েছি, আমাদেরকে কে আটকাবে বল? না, আমি এটা করতে পারি না। আর বাবা স্পষ্ট করে জানাই দিছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে সে আত্মহত্যা করবে। বেইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই। আর আমার বাবা তো আমার বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি
তুমিও আত্মহত্যা করো। এরকম বাচ্চাদের মতো ঝগড়া করতে কোনো লাভ নাই, এটা তো একটা সমাধান বের করতে হবে। বিয়েটা করে ফেলি, বিয়ে করার পরে সমাধানটা পাওয়া যাবে। কয়দিন রাগ করে থাকবে বল? না, আমি এটা এই মুহূর্তে করতে পারবো না। তুই আমাকে ভালোবাসিস না? তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? আমি কিছু জানি না, আমি গেলাম। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দেখে দেখে একসাথে মরি। এই শুক্রবার যেন কবে রে বিরু? আগামীকাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে তোমাদের বিয়ের ডেট। কারণ তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করছি, এখন ও কতটুকু বুঝতেছে আমি আসলে জানি না। আমিও এটাই চাই চাচা, ওরে ছাড়া আমিও বাঁচবো না। কিন্তু বাবা মায়ের কথাও তো ভাবতে হবে। ঠিক আছে, তোমাদের বাবা মায়ের দায়িত্ব আমি নিলাম। তোমাদের বিয়ে কালকেই হবে। তবে একটা কথা শোনো, আমরা যে প্ল্যান করছি ভিরু ছাড়া আর আমরা ছাড়া এটা যেন কেউ না জানে। কি কেউ জানে না চাচা? আইছেন আপনারা? চাচাই কই? চাচা কাজী আনতে গেছে। হেভি একটা বিয়ে হইব, আপনারা ভিতরে গিয়ে হাত মুখ দিয়ে রেডি হয়ে নেন। আসেন তোমরা রেডি হয়েছো? বস বস, মাশাল্লাহ। তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাও, তারপর সিচুয়েশন নর্মাল হইলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসো। তুই খারাপ। চাচা 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 সর্বনাশ হয়ে গেছে চাচা। এই দুজনকে হত্যার হুমকি দিয়েছে, তাই হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসাবে আপনাদের দুজনকে গ্রেপ্তার করা হলো। শোনো ফজলু, ওই দুজনের কপালে যা ছিল তাই ঘটছে। উপর মহলের সাথে আমার কথা হয়েছে, নমিনেশনটা তোমারে দিলাম। পারবা তো? আপনার দোয়া থাকলে সব পারবো ইনশাল্লাহ। কিরে বিরু, পারবো তো? স্যার, যেটা শয়তানে পারবো না আপনি এইটাও পারবেন। চাচা ভিরু কোথায়? এই দুইটারে নিয়ে মরা দিকে ফেলবো। ওই মজনুরে যতটা সাবধানে ফেলছো তার চেয়ে 1000 গুণ বেশি সাবধানে এই দুইটারে ফেলবো।